সাংবাদিকতা আর নেতা দুটো একসাথে চলতে পারে না। সাংবাদিকতা করতে হলে শুধু সাংবাদিকতাই করতে হবে, আর রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হবে। নিরপেক্ষতা জায়গা হারিয়ে আপনি সাংবাদিক নেতা হতে চাবেন আর মনে করবেন যে পেশাদার সাংবাদিকরা আপনার পিছনে আসবে, আপনার এভাবে দিবাস্বপ্ন না দেখার অনুরোধ জানাবো। সাথে সাথে অনুরোধ জানাবো, আসুন আমরা প্রকৃত সাংবাদিক হই। সাংবাদিকতাও করবেন, আবার বড় রাজনৈতিক পোস্ট নিয়ে আপনারা মিছিল মিটিং করবেন, এটা তো হতে পারে না। সাংবাদিকতা করলে আপনাকে হতে হবে নিরপেক্ষ। আপনি নিরপেক্ষতা জায়গা হারিয়ে আপনি সাংবাদিক নেতা হতে চাবেন আর মনে করবেন যে পেশাদার সাংবাদিকরা আপনার পিছনে আসবে, আপনার এভাবে দিবাস্বপ্ন না দেখার অনুরোধ জানাবো। সাথে সাথে অনুরোধ জানাবো, আসুন আমরা প্রকৃত সাংবাদিক হই। সাংবাদিক নেতা হওয়ার চেয়ে আমরা মাঠের সাংবাদিক হই, কয়রার মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি। সাংবাদিক নেতা হওয়া সহজ, কিন্তু সাংবাদিক হওয়া কঠিন। আসুন আমরা এই কঠিন কাজটা করি, যেটা এখন খুবই প্রয়োজন মানুষের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, এই অঞ্চলের অবহেলিত মানুষের স্বার্থে। আসুন আমরা প্রকৃত সাংবাদিকতা করি এবং সাথে সাথে আমরা ঐক্যবদ্ধ হই, যাতে কোনো রকম সাংবাদিকদের বিরুদ্ধে আর কোনো কেউ আঙুল তুলতে না পারে, পেশাদার সাংবাদিকদের উপর হামলা না হয়, পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না হয়। আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপসাংবাদিকতা এবং এই মামলাকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে শীর্ষঢালা প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। ইমতিয়াজ ভাই যে বক্তব্য দিয়েছে, অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের সঙ্গে আমরাও একত্রতা প্রকাশ করছি। আমাদের গুবরার একটা ছেলে আছে, উনি সম্ভবত ইত্তেফাকে লেখে, মুয়াজ সাংবাদিক, উনি ঢাকাতে সাংবাদিকতা করে। আমি 5 তারিখ পরে ওনার কাছে গিয়েছিলাম যে ভাই আমি একটু সাংবাদিকতা করতে চাই, আমার একটা কার্ড করে দেন। তো উনি আমাকে একটা কথা বলছিল যে সাংবাদিকতা আর নেতা দুটো একসাথে চলতে পারে না। সাংবাদিকতা করতে হলে শুধু সাংবাদিকতাই করতে হবে, আর রাজনীতি করতে হলে শুধু রাজনীতি করতে হবে। তো আমাদের সবার শুভবুদ্ধির উদয় হোক। আমরা সাংবাদিকতা একটা মহান পেশা, এই পেশার সঙ্গে যারা জড়িত আছেন তারা আমাদের এলাকার বর্তমান যে সমস্যা সেগুলো তুলে ধরবেন, এই নিরপেক্ষতা বজায় রাখবেন, এটুকুই আশা আমি আপনাদের কাছে রাখতে চাই। কারোর ব্যক্তিগত কোনো দল কিংবা কোনো নেতার ব্যক্তিগত সাংবাদিক না হয়ে, কোনো অন্যায়ের সাথে আপোষ না করে সুন্দরভাবে যাতে এই মহান পেশার দায়িত্ব পালন করা যায়, সে বিষয়ে আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করছি।